হযরতে কায়েস ইবনে সারমাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় আবার খানা পিনা ছাড়া পরের দিন ময়দানে গিয়ে আবার কাজ করে। এরপর যখন সকাল গড়িয়ে দুপুর আগমন করে, হঠাৎ করে সূর্য মাথা বরাবর কিরণ দিতে দেরি, কায়েস ইবনে সারমাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ হয়ে গেলেন। তার মাথা ঘুরিয়ে তিনি ময়দানের মধ্যে পড়ে গেলেন। থাকে বেহুশ অবস্থায় তার বাড়ির পরিবার পরিজনের লোকেরা এসে বাড়িতে নিয়ে গেল। খবর দেয়া হয়েছে আল্লাহ নবীর কদমে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত উঠাই দোয়া করে, আল্লাহ ও আরশের মালিক, আমার উম্মতের জন্য এমন একটা ব্যবস্থা করে দাও, আমার উম্মত রোজা রাখবে কিন্তু তাদের কষ্ট হবে না। আল্লাহর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, সূরা বাকারার 187 নং আয়াত, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা সুবহে সাদিকের আগ পর্যন্ত খাইতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কতক্ষণ পর্যন্ত খাওয়া যাবে? সুবহে সাদিকের আগ পর্যন্ত খাওয়া যাবে। যেই মাত্র সুবহে সাদিক আগমন করবে সঙ্গে সঙ্গে আর খাওয়া যাবে না। আপনারা আরেকটা জিনিস সেখানে মাথায় রাখবেন, আল্লাহ রাসূল আমাদেরকে এই খাওয়ার সিস্টেম দিয়ে দিয়েছে। এরপরও যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনি বড় গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ রাসূল আমাদেরকে এলান দিয়েছে, তাসাহহারু, তোমরা সাহরি খাও। কেন জানো? কই ওই যে আহলে কিতাবদের রোজা আর আমাদের রোজা এর মাঝে ব্যবধান হচ্ছে, তারা সাহরি খাইতো না আর আমার উম্মত সাহরি খাচ্ছে। সুতরাং আমি তোমাদেরকে বলছি তোমরা রোজা রাখো। হাদিসে পাকের মধ্যে আসে, ফাদলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলি কিতাবি আকলাতুস সাহরি। আল্লাহর নবীজি বলছেন আহলে কিতাবদের রোজা আর আমি নবীর উম্মতের রোজা, এই দুইয়ের মাঝখানে ব্যবধান হচ্ছে সাহরি খাওয়া। তো রাসূল আপনাকে সাহরির সিস্টেমটা দিয়েছে, টাইমিং বার করে দিয়েছে, আপনি সুবহে সাদিকের আগ পর্যন্ত খাইতে পারছেন। এরপর যদি আপনি না খান, রোজাটাকে অবহেলা করে না করেন, তাহলে আপনি আল্লাহর দরবারে কি জবাবটা দিবেন? কারণ আপনার বড় পরিচয় আপনি মুসলমান। কথা বলেন ঠিক কি না? সূরা কাহফ আয়াত নং 28, আল্লাহ বলছে, ওয়াসবির নাফসাকা, তোমরা আপন নফসটা তাদের কদমে কুরবান দাও, নিজেকে তাদের সঙ্গে রাখো যারা ইয়াদউনা রাব্বাহুম, তোমাদের রবকে ডাকে। কখন? বিল গাদাতি ওয়াল আশিয়ি, রাতে দিনে 24 ঘন্টা। আল্লাহ কেন ডাকে? কেন ডাকে? ইরিদুনা ওয়াজহাহু, তারা চাই একমাত্র আমি আল্লাহকে রাজি রাখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে গৌসে পাকরা, গরিব নওয়াজরা, শাহজালাল মুজাররদি ইয়ামানিরা এমনে এমনে আপনার আমার মতো মানুষের গীবত করে করে হেলাই দুলাই সানন্দে জীবন যাপন করে তারা তাদের মূল্যবান সেকেন্ড গুলাকে গুজার করে নাই। তারা তাদের লাইফের টোটাল জিন্দেগির হার সেকেন্ড হার ঘন্টাকে তারা আল্লাহ রাসূলের জন্য কুরবান দিয়ে দিয়েছে। দিতে বলেছে বাবারা আমার গৌসে পাক, আজকের যুবকরা তার জীবন থেকে কি নিবে? ও যুবক, আপনি নামাজ পড়েন না, আপনি রমজান আসছে রোজা রাখেন না, আপনার রমজান যায় হেলাই ধরে, আপনি ভাবেন এই বছর রমজানটা যেভাবে ইচ্ছা চলে যাবে, আগামী বছর রমজান আমি ভালোভাবে রোজা রাখবো। কিন্তু আপনার জেনে রাখা দরকার, আপনার মতো হাজার হাজার যুবকরা স্বপ্ন দেখেছে আগামী বছর রোজা রাখার। আল্লাহর কসম, আগামী বছরের দেখা তারা আর পায় নাই। ও রমজান যাওয়ার পর পর তারা জমিন ছেড়ে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না? আজকে হাজার মানুষ রমজানকে মূল্যায়ন করতে পারি না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনি দেখবেন রমজান আসবে, এখন বর্তমানে শাবানের চাঁদ উদয় হয়েছে। এই মাসের 14 তারিখে আমরা শবে বারাতকে পালন করব। যুদ্ধ মহামানিত রাতকে আমরা তার প্রাপ্যটা দিয়ে, মর্যাদাটা দিয়ে আমরা পালন করব। এর 15 দিন পরে আসবে মাহে রমজানের প্রথম রাত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান যুবকরা, বাবারা, ভাইরা আমার, কান খুলে শুনেন, আপনি রমজানকে হেলাই দোলাই কাটিয়ে দেন। আপনি রমজানের বেলায় সকাল বেলা উঠি আপনি আব্বা আম্মার সঙ্গে আপনি খানা খাইলেন, যেটা আল্লাহর নবী সাহারি বলেছে। রাসূল বলেছে তাসাহহারু, তোমরা সাহারি খাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? ওই আহলে কিতাবদের রোজা আর মুসলমানদের রোজা, দুই রোজার মাঝখানে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজ আমাদের অনেক যুবক দেখা যায় সাহারি খায় না। তারা অনেকে রাতের আগে আশারের পর পর জাবাত খাইছে, সকাল উঠে ঘুমের জন্য তারা সাহারি খাইতে চায় না।
একই ঘুমের মধ্যে ফজরটাও চলে যায়। আব্বা আম্মারে বলে দেই, আব্বা খবরদার আমি যদি ঘুমের মধ্যে থাকি ফজরের জন্য আমাকে ডাকবা না। আল্লাহর কসম, এটা আপনি কি করলেন একবার ভাবুন। আপনি রোজা এক ফরজ পালন করতে গিয়ে দৈনিক 5 ওয়াক্তে 5 বার যে আপনাকে আল্লাহ সালাত দিয়েছি, 5 ওয়াক্তের প্রত্যেকটা ওয়াক্তে ফরজ নামাজ আছে। একটা ফরজ রোজাকে পালন করতে গিয়ে আপনি যার একটা ফরজ বাদ দিচ্ছেন, এটা কেমন করছেন? ও দুনিয়ার মুসলমান, কান খুলে শুনে নেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমরা যেভাবে রমজানের রোজা রাখি, গৌসে পাক সেভাবে রোজা রাখতো না। আমরা রমজান মাসটা যেমনে কাটাই, গৌসে পাক সেমনে কাটাইতো না। গৌসে পাক কেমন রোজা রাখতো? কয় রোজাদার কয় প্রকার আগে সেটা জেনে নি। গৌসে পাকের কাছে যাওয়ার আগে রোজাদার ইমাম গাজ্জালি বলে 3 প্রকার। একটা প্রকারের নাম সাওমুল উমুম, সাধারণ রোজাদার। কয় তিনি কে? কয় যেই বান্দা রোজাও রাখে গীবত করে, রোজাও রাখে গীবত করে, রোজাও রাখে মানুষের হক খায়, রোজা রাখে জিহ্বাকে তারা মারে না। যেমন চাই মানুষকে কথা বলে, কটুবাক্য বলে, মানুষের অন্তরে আঘাত দেয়, কষ্ট দেয়, বোনের হক নষ্ট করে, স্বামী হয় স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী হয় স্বামীর হক নষ্ট করে। অর্থাৎ যারা শুধুমাত্র রোজাটা রেখেছে, এটা হাতের রোজা, মুখের রোজা, কানের রোজা, পায়ের রোজা তারা রাখতে পারে নাই, নিজেকে ইচ্ছা মতো বাকি 11 মাসের মতো চালিয়েছে, ওই তারা সাধারণ রোজাদার। এদের রোজাদের কোনো ফায়দা দিতে পারবে না। এর এমন উপস্থিত থেকে আল্লাহর নবীর হাদিস মোতাবেক আমরা এটা জানতে পেরেছি। ইমাম গাজ্জালি বলে 2 নাম্বার প্রকারে যারা আছে তারা হচ্ছে সাওমুল খুসুস, স্পেশাল রোজাদার। তারা কারা? কয় যারা রোজা রেখেছে, জবানকে তালা মেরে রোজা রেখেছে, মিথ্যা বলে নাই, গীবত করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, মানুষকে কটুবাক্য বলে নাই। আজকে রমজান মাস আসলে আমরা দেখি মানুষ অভ্যস্ত থাকার কারণে মানুষের সেন্সাগের মতো কাজ করে না, বিদায় প্রতিবেশীর সাথে ঝগড়ায় লেগে যায়। একটু হরির থেকে কড়ি নড়ে গেলে, হরিশ থেকে বিষ হলে ভাই ভাইকে ছাড় দেয় না, দানি বের হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, মামলা মোকদ্দমা, দাঙ্গা হাঙ্গামা, ঘাত প্রতিঘাত, এইভাবে অসংখ্য আমরা দেখি সমাজে ওয়াকিয়াগুলা, ঘটনাগুলা। কিন্তু না, এটা করা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মুসলমান, তুমি রোজা রাখার পরে তোমার কোনো ভাই যদি তোমার কাছে এসে কটুবাক্য ব্যবহার করে, তোমাকে যখন সে আজ ঝগড়ার জন্য আমন্ত্রণ জানাই, তখন তুমি তাকে বলো, ঝগড়া করার টাইম আমার নাই, আমার ভুল হইলো, আমারে মাফ করে দেন, কারণ আমি সায়েম রোজাদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন এগুলা বলে না, ওই যে যদি কয় 1, তাহলে তো কয় 2, কয় 3, কয় 4, কয় 5, কয় 6, তার মানে ওই দিক থেকে হাত দেখাইতে মুশি দেখায়। কথা ঠিক কি না? আপনি দেখবেন মসজিদের মধ্যে রোজাদার ধাক্কা ধাক্কি আছে নাই? কেমন রোজাদার আমরা? 3 নাম্বার প্রকার একটা আছে, সেটা কোন প্রকার জানেননি? 3 নং প্রকারে আছে সাওমুল খুসুস। যে রোজাদার হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যে রোজাদার হচ্ছে হযরত খাতাম আল আসম রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাতাম আল আসম যখন রমজান মাস, তিনি যখন রমজান মাসে রোজা রাখতেন, আল্লাহ তাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতো, আপনি জানেননি, অবাক হয়ে যাবেন। খাতাম আল আসম রমজান পুরো মাস তিনি অন্ধ হয়ে যাইতো, বধির হয়ে যাইতো, তিনি খারাপ কোনো কথা শুনতে পারতো না। আল্লাহ তার কানটা ওই সময় নিয়ন্ত্রণে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোটা হইলে খাতাম আল আসম তিনি দেখতো, খারাপটা তিনি দেখতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই সাওমুল খুসুসের মধ্যে আছে গৌসে পাক একজন। কিরকম? আমরা গৌসে পাক কেমনে কাটাইছে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী 11 মাস তিনি মোটামুটি পরিবারের সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু রমজান যখন আসতো, তিনি ভাবতো এই মাসটা তো আমার আল্লাহ দিয়েছে, সুতরাং এই পুরো রমজানুল মুবারকের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দশক আমি আল্লাহর জন্য কাটাবো। এই 1 মাসে না পরিবার, না আমার ব্যক্তি জীবন, না আমার সাংসারিক জীবন, না আমার সামাজিক জীবন, না আমার রাষ্ট্রীয় জীবন, আমি কাউকে সময় দিব না। এই পুরো রমজানের চাঁদের উদয় থেকে শুরু করে অস্ত পর্যন্ত পুরো মাসটা আমি আল্লাহকে দিয়ে দিব। এরকম আমাদের সমাজে কিছু আছে, পুরো রমজান খানায় কাবায় কাটাই ইতিকাফের মাধ্যমে, আছে না নাই? পুরো রমজান মসজিদে বসে বসে কাটাই, এরকম রোজাদার আমাদের সমাজে আছে না নাই? গৌসে পাকের জীবন থেকে যুবক আপনাকে, বৃদ্ধ বাবা আপনাকে, সমাজের যারা আছেন সবাইকে শিক্ষা নিতে হবে যে আমার গৌসে পাক যেমন তেমন ভাবে তিনি রমজানকে কাটাই নাই। এই যে আসন্ন রমজানুল মুবারক আমাদের সামনে, একদম আমাদের কাছাকাছি যে রমজান মাসটা চলে আসে,
এই মাসটা গৌসে পাক এমন ভাবে কাটাইতো যে আপনি আমি তো দিনের বেলা পাঞ্চা ভাই, আমাদের যুবকরা দিনের বেলা এটা খাই রাস্তার মোড়ে মোড়ে ধোঁয়া ওড়াই, আসমানের দিকে মনে আল্লাহরে দেখে আল্লাহ ছবি করো, আয় খাইতেছি, নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের যুবকরা পাঞ্চি ভাই দিনের বেলায় রোজাদারদের সামনে, অথচ আপনি অবাক হয়ে যাবেন কাফেররা পর্যন্ত এই মাসটাকে সম্মান করত। মাথায় রাখবেন, একজন অগ্নি পূজারক, একজন মূর্তি পূজক, তিনি তার সন্তানকে এই রমজান মাসের হরমত নষ্ট করার জন্য তাকে গালে কষে একটা থাপ্পড় দিয়েছিল, সেই থাপ্পড় আল্লাহ কবুল করে নিয়েছিল, যার দরুন একজন মূর্তি পূজারককে আল্লাহ মৃত্যুর আগে আগে ঈমানি দৌলত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা করতে পারি, আমরা করি, আওয়াজের আমরা করি না করি না, দর বেড়া ফুয়া বড় আরো ইতে রোজা নরাখের বাপে দেখেন তুই হনদিন না হদভত, তুই তোর অবস্থা কে, তুই তো অসুস্থ ন, তুই অসুস্থ ন। একটা সময় এমন ছিল, আপনি ইতিহাস পড়েন, আপনি রোজা রাখতে বাধ্য হবেন। আল্লাহর নবী যখন ইসলাম দিয়েছিল প্রাথমিক সময়, সে প্রথম দিকে সাহাবায়ে কেরামরা রাতের খানা দিয়ে পুরো দিন রোজা রাখতো। সেই সময় সিস্টেমটা ছিল এইভাবে যে কোন একজন ব্যক্তি রাতের খাবার এর সাথে সাহারি খেয়ে ফেলবে, মানে রাতের খাবারই বে সাহারি আলাদা করিয়ে খানার ব্যবস্থা নছিল। তো সিস্টেম কি আছিল? ওই সময় সিস্টেম ছিল যে বান্দা ইশারের সালাত আদা করে শোয়ার আগে আগে, ইশারের নামাজের পরে শোয়ার আগে আগে যা খাবার সব খেয়ে ফেলবে, যা খাবার সব খেয়ে ফেলবে। সে যদি একবার ঘুমিয়ে যায়, সঙ্গে সঙ্গে তার জন্য সমস্ত খানা পিনা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভাইরা আমার, এইভাবে রোজা চলমান ছিল। হযরত কায়েস ইবনে সারমাল আনসারী একদিন রমজানুল মুবারকে অপস অবস্থায় রোজা রাখলো। মুসলমানরা ছিল গরিব, খাওয়ার মতো তার বাড়িতে কিছু নাই। সারাদিন রোজা নিয়ে মাঠে কাজ করেছে। ইফতারির সময় তিনি বাড়িতে ফেরত এসেছে। ইফতার করার জন্য স্ত্রীর কাছে কিছু চেয়ে নিয়েছে। স্ত্রী তারে দিতে পারে নাই, কারণ গড়ের মধ্যে মজুদ সেই সময় কিছু ছিল না স্বামীর দেওয়ার মতো। গোটগড় তালাশ করে স্ত্রী তার স্বামীর কিছু দিতে পারে নাই। ওদিকে কায়েস ইবনে সারমাল আনসারী একদম ক্লান্ত, কারণ সারাদিন রোজা নিয়ে সে মাঠে কাজ করেছে। ও মুসলমান, ও নবীর গোলামের আবার হযরত কায়েস ইবনে সারমাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছনার মধ্যে বসে গেলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি একটু দোহাই লাগে বসুন, পাশের বাড়িতে গিয়ে আমি খোঁজ নেব, নিয়ে আমি যা পাবো তাই এনে আপনাকে দিব, আপনি খাবেন, এরপর আপনি রেস্ট করবেন। স্ত্রীর স্বামীর জন্য খানা খুঁজতে বাড়ির বাইরে গেলেন, পড়শিদের দুয়ারে দুয়ারে গেলেন, প্রতিবেশীদের দ্বারে দ্বারে গেলেন। খাবার নিয়ে আসতে আসতে দেখে স্বামী আর নাই, স্বামী বিছানার মধ্যে শুয়ে ঘুমে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বিছানার মধ্যে ঘুমাই গেছে। এখন ঘুম যদি একবার যায়, খানা পিনা হারাম, আর খাইতে পারবে? ঘুমের সাথে রোজার সম্পর্ক, ঘুম থেকে রোজা স্টার্ট। এখন পরের দিন তিনি ওই অবস্থায়, হযরত কায়েস ইবনে সারমাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায়, আবার খানা পিনা ছাড়া পরের দিন ময়দানে গিয়ে আবার কাজ করে। এরপর যখন সকাল গড়িয়ে দুপুর আগমন করে, হঠাৎ করে সূর্য মাথা বরাবর কিরণ দিতে দেরি। কায়েস ইবনে সারমাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ হয়ে গেলেন। তার মাথা ঘুরিয়ে তিনি ময়দানের মধ্যে পড়ে গেলেন। থাকে বেহুশ অবস্থায় তার বাড়ির পরিবার পরিজনের লোকেরা এসে বাড়িতে নিয়ে গেল। খবর দেয়া হয়েছে আল্লাহ নবীর কদমে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত উঠাই দোয়া করে, আল্লাহ, ও আরশের মালিক, আমার উম্মতের জন্য এমন একটা ব্যবস্থা করে দাও, আমার উম্মত রোজা রাখবে কিন্তু তাদের কষ্ট হবে না। আল্লাহর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, সূরা বাকারার 187 নং আয়াত, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা সুবহে সাদিকের আগ পর্যন্ত খাইতে পারে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কতক্ষণ পর্যন্ত খাওয়া যাবে? সুবহে সাদিকের
আগ পর্যন্ত খাওয়া যাবে, যেই মাত্র সুবহে সাদিক আগমন করবে সঙ্গে সঙ্গে আর খাওয়া যাবে না। আপনারা আরেকটা জিনিস সেখানে মাথায় রাখবেন, আল্লাহ রাসূল আমাদেরকে এই খাওয়ার সিস্টেম দিয়ে দিয়েছে, এরপরও যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনি বড় গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ রাসূল আমাদেরকে এলান দিয়েছে, তাসাহহারু, তোমরা সাহরি খাও। কেন জানো? কই ওই যে আহলে কিতাবদের রোজা আর আমাদের রোজা এর মাঝে ব্যবধান হচ্ছে, তারা সাহরি খাইতো না আর আমার উম্মত সাহরি খাচ্ছে। সুতরাং আমি তোমাদেরকে বলছি তোমরা রোজা রাখো। হাদিসে পাকের মধ্যে আসে, ফাদলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলি কিতাবি আকলাতুস সাহরি। আল্লাহর নবীজি বলছেন আহলে কিতাবদের রোজা আর আমি নবীর উম্মতের রোজা, এই দুইয়ের মাঝখানে ব্যবধান হচ্ছে সাহরি খাওয়া। তো রাসূল আপনাকে সাহরির সিস্টেমটা দিয়েছে, টাইমিং বার করে দিয়েছে, আপনি সুবহে সাদিক রাত পর্যন্ত খাইতে পারছেন। এরপরে যদি আপনি না খান, রোজাটাকে অবহেলা করে না করেন, তাহলে আপনি আল্লাহর দরবারে কি জবাবটা দিবেন? কারণ আপনার বড় পরিচয় আপনি মুসলমান। কথা বলেন ঠিক কি না? তার নিজের দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আর একটু আস্তে আস্তে তাই। अरे जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। और याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे, उससे बढ़कर कोई रात नहीं जितना दिया सरकार ने मुझे को। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। अरे तू भी वही सर जा जिस दर पे सबकी बिगड़ी बनती है। तू भी वही सर जा जिसी दर पे सबकी बिगड़ी बनती है। और एक तेरे तकदीर बनाना, एक तेरे तकदीर बनाना, उनके लिए कुछ बात नहीं जितना दिया सरकार ने मुझे को। अल्लाहुम्मा सल्ली व अला आली सय्यिदिना। তাহলে ভাইরা, আল্লাহ রাসূল আপনাকে সাহারি সিস্টেমটা বলার পরও আপনি ওটাকে অবহেলা করতে পারেন না। রমজান মাসের হরমত আপনাকে আমাকে সবাইকে রক্ষা করতে হবে, কারণ রমজান মাসকে সম্মান করে গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছে। আর জোরে বলবেন না? একজন অগ্নি প্রচারক সম্মান করে ছেলের গালে থাপ্পড় মেরেছে। কেন জানেন? ছেলে মুসলমানদের বাজার দিয়ে যাওয়ার সময় গালের মধ্যে একটা জিনিস ঢুকাই দিয়েছে, খাওয়ার জিনিস। বাবা মারি দিছে তারপর ছেলে বলে, আব্বা আমার অপরাধ। কই তুমি মুসলমানদের বাজার দিয়ে যাচ্ছ, তুমি খাচ্ছ, তোমার লজ্জা থাকা উচিত। সমস্ত মুসলমানরা উপোস থেকেছে, রোজাদার, তুমি কেমনে খাও? কই আব্বা আপনিও তো খান। আমি খাই কিন্তু বাড়িতে, বাইরে খাই না। জোরে বলে।
আল্লাহ বলে আমার এটা পছন্দ লাগছে, এর গুনাহ মাফ করে দিছি, মৃত্যুর আগে ঈমান দিয়ে দিছি। এবার দেখেন একজন বিধর্মী যদি রমজান মাসে সম্মান করতে পারে, যুবক বৃদ্ধ বাবারা সবাই বলুন আমাদের সম্মান করার দরকার আছে না নাই? আওয়াজ জোরে আসে না নাই? কেননা সোমু লিওয়ানা আজজি বিহি, আল্লাহ নিজে বলছেন রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে হাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন হুজুর যেহেতু চলে আসলাম, লিঙ্গারে যাব না। গৌসে পাকের জীবন থেকে আপনি যদি শোষণার থেকে তাকান, আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে দেখবেন, তিনি তার দুনিয়ার জমিনে কদম দেওয়ার পর থেকে, তার দুনিয়ার জমিন থেকে হায়াতে জিন্দেগির আখের তক আপনি পুরো প্রত্যেকটা সেকেন্ডকে নিয়ে রিচার্জ করলে দেখবেন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কোনোদিন তার জিন্দেগিতে ইসলাম এবং শরিয়া বহির্ভূত কোনো কাজ করে নাই। আল্লাহ রাসূল যে ব্যারিকেড দিয়েছে, যেটার নাম শরিয়ত হয়েছে, তিনি সব সময় তার পুরো জিন্দেগিটাকে শরিয়তের ভিতরে রেখে তিনি তার প্রত্যেকটা কদমকে ফেলেছেন। গৌসে পাকের জীবনের দিকে যদি তাকাই আপনি দেখবেন আমার গৌসে পাকের আব্বা আম্মা উভয়জন গৌসে পাককে মাদ্রাসা শিক্ষাই দিয়েছে, তিনিও সানন্দে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভাইরা আমার, ছোট্ট অবস্থা থেকে কোরআনে পাকের প্রতি তার কেমন নিষ্ঠা ছিল, মহব্বত ছিল, একটা টান ছিল। আপনি যদি দেখবেন গৌসে পাক মায়ের পেট থেকে 18 পারা শিখে দুনিয়াতে কদম দিয়েছে। আমাদের দেশে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি ছড়ে, তারা গৌসে পাকের এই কারামতটাকে স্বীকার করতে চায়। এটা কেমনে সম্ভব? গৌসে পাক মার পেটের ভিতরে আর না বাইরে থেকে কোরআনে পাক তেলাওয়াত করছে, এটা তিনি ভিতর থেকে শিখলেন কিভাবে? আমি বলবো উত্তর কোরআন হাদিস থেকে দেওয়ার দরকার নাই, উত্তর কোরআন হাদিস থেকে দেওয়ার দরকার নাই, তোমাদের উত্তর তোমাদের কিতাব দিয়ে দিব। দার্শনিকরা বর্তমান জামানায় মেডিকেল সায়েন্সের যে থিওরি, সেটা হচ্ছে একজন বাচ্চা যখন তার মায়ের পেটের ভিতরে থাকে, ওই সময় বাচ্চার ভ্রূণের বয়স যখন 4 মাস 10 দিন হয়, তখন বাচ্চা হাত পা নড়াচড়া শুরু করে। কারণ আল্লাহর কোরআন বলছে সেই সময়ে 4 মাস 10 দিনের মাথায় আমি আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে ওই বাচ্চার শরীরের ভেতরে রূহ দিয়ে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে এরপর থেকে মেডিকেল সায়েন্স বলছে বাচ্চার মাকে যখন বাচ্চার বাবা টাচ করে, অর্থাৎ তার আর স্বামী স্ত্রী যখন মিলিত হয়, তখন বাচ্চা অত্যন্ত আনন্দ পায়, মজা পায়, বাচ্চার পেটের ভিতর তখন ভাল লাগে। বাচ্চা সারাদিন নড়াচড়া না করলেও স্বামী স্ত্রী যখন মিলিত হবে রাতের বেলায়, তখন বাচ্চা আপনি হাত পা নড়াচড়া শুরু করে দেয়। শুধু তা নয়, ওই বাচ্চার বাবা যখন বাচ্চার মায়ের পেটে হাত বুলায়, আল্লাহর কসম মায়ের পেটের ভিতর থেকে মাসুম বাচ্চা সেটা বলতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্সের ধারণা, কোরআন হাদিসের দিকে যাওয়ার দরকার নাই। তো দুনিয়ার সাধারণ আব্দুল্লাহ যদি, আল্লাহর বান্দা যদি পেটের ভিতর থেকে আব্বার টাচ করছে, এটা যদি বুঝতে পাই, শুধু তাহলে মেডিকেল সায়েন্সের থিওরি কয়, বিজ্ঞান বলছে বর্তমানে যে বাচ্চা মায়ের পেটের ভিতর থেকে মায়ের আওয়াজ বুঝতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আওয়াজ সে বুঝতে পারে। সুতরাং আমার গৌসে পাকের ওই কারামতকে অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার পুরো মায়ের পেটের নাই, বাচ্চার নাই। কারণ গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার সাধারণ পুরো বান্দা নয়, যার দুনিয়ার আগমনের আগে মুস্তাফা এসে এলান দিচ্ছে তার আব্বাজানকে, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইন্নান সালেহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়া ওয়া রাসূল। ওয়া আবু সালেহ সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তোমাকে একজন নেককার সন্তান দান করেছে, সালেহ সন্তান দান করেছে। তুমি যে দোয়া করেছো রব্বি হাবলি মিনাস সালিহিন, তোমার স্ত্রীকে নিয়ে হাত তুলে যে দোয়া করেছিলা রব্বি হাবলি মিনাস সালিহিন, যে দোয়া প্রত্যেক নবীরা করেছে, যে দোয়া প্রত্যেক রাসূলরা করেছে, সেই দোয়া তুমি করাতে আল্লাহ তোমাকে একজন নেককার সন্তান দিয়েছে। আমি রাসূল বলছি ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালেহান, আল্লাহ একজন সন্তান সালেহ হিসেবে তোমার পেটে দিয়েছে। তোমার স্ত্রী নসরুল যিনি দুনিয়াতে আসবে, শুধু তা নয়, সে আমার আওলাদ, সে আমার প্রিয়, আমার আল্লাহর প্রিয় ওলি। গৌসের মাঝে তার শান হবে, নবী রাসূলদের মাঝে আমি যেমন শ্রেষ্ঠ, ওলি গৌসের মাঝে তোমার সন্তান হবে শ্রেষ্ঠ। তাহলে তিনি কি যেমন তেমন দুনিয়াতে আসছে না, আসে নাই। তার জীবন নিয়ে যদি বলতে চাই, আপনি দেখবেন ছোট্ট অবস্থায় গৌসে পাক ডাকাত দলের মুখোমুখি হওয়ার পরও মিথ্যা বলে নাই। ডাকাতের সর্দার তাকে যখন জিজ্ঞেস করেছে একদম শেষে, আব্দুল কাদের তুমি ছোট্ট বাচ্চা, তুমি যাচ্ছ কাফেলা হয়ে, আমরা তোমাকে সার্চ করতাম না, জাস্ট তোমার থেকে জানতে চেয়েছি কিছু আছে নাকি। তুমি বলেছো 40টি স্বর্ণের মুদ্রা আছে। তুমি আবার জিজ্ঞেস করা হলো, তুমি আবার বলছো একই কথা, আবার জিজ্ঞেস করা হয়েছে, আবার একই কথা
বলছো, সর্বশেষ ডাকাত আমার কাছে নিয়ে আসছে, আমি সর্দার এই কাফেলার, এই ডাকাত দলের সর্দার আমি। বলো কোথায় আছে? কই বগলের নিচে আছে। কুলি দেখতেছে বরাবর 39 জন 41 জন বরাবর 40টাই আছে। আব্দুল কাদের, তোমাকে আমরা সার্চ করতাম না, আমরা তোমাকে টানা হিস্ট্রিয়ে এগুলা বের করতাম না, তুমি ছোট্ট, আমরা তোমাকে ভাবিও নয় যে তোমার ভেতরে এগুলা আছে। তুমি চাইলে মিথ্যা বলতে পারতাম, বলো নাই কেন? আমার শিক্ষা হচ্ছে মিথ্যা না বলা। কারণ কি কয়, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে ধ্বংস করে। ডাকাত দলের যে সর্দার আছে, রাইস আছে, ওনার বিবেকের শোভাবুদ্ধির উদয় হয়েছে। উনি বুঝতে পেরেছে একজন আব্দুল্লাহ যিনি ছোট্ট অবস্থায় আল্লাহর নাফরমানি করছেন না, মিথ্যা বলে, রাসূলের দেয়া প্রত্যেকটা অঙ্গীকারকে তার মার মাধ্যমে শুনে তিনি মানছে, আর আমরা পুরো জিন্দেগিটা রবের নাফরমানিতে কাটাই দিচ্ছি না। এখন সময় এসেছে পরিবর্তন হওয়ার, আমরা পরিবর্তন হতেছে। আব্দুল কাদের, তুমি আমাদেরকে পরিবর্তনটা করাই দাও তোবার মাধ্যমে, জুড়ে বলেছো। সেদিন গৌসে পাক যাদেরকে দোয়া পড়াইছে 60 জনে বড় বড় আল্লাহর ওলি হইছে। সুবহানাল্লাহ পড়বেন না? ও গৌসে পাকের জীবনী দেখবেন আপনি, বাজুদ রাসূল শরীফ আল্লামা শাতফি আলাইহি রাহমাত লিখছেন, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাত, তিনি লাইফে 25 বছর এমন ভাবে মুজাহাদা করেছে, ওই 25 বছরে দুনিয়ার মানুষ গৌসে পাককে চিনতে পারে নাই। সুতরাং জালাল গায়বরা আসতো, খাজা খিজরা ইসলাম আসতো এবং কিছু জিনেরা আসতো। দুনিয়ার মানুষ গৌসে পাক ওই 25 বছরে, যে 25টা বছর যৌবনকালে গৌসে পাক বাগদাদের ধ্বংসস্তূপে বসে বসে ইবাদত, রিয়াদত, সিয়াদত, গোলামির মাধ্যমে তিনি কাটিয়েছিলেন। ওই 25 বছরে বাগদাদবাসী তাকে বোমা মনে করত, পাগল মনে করতো, উম্মাদ মনে করতো। তারা জীবনে দেখে নাই গৌসে পাক কারোর সাথে কথা বলতে। 25 বছর একটা আল্লাহর সাথে কথা বলেছে, দুনিয়ার কারোর সাথে কোনো কথা বলে নাই, তার নাম গৌসে পাক। কিন্তু আজকের সমাজ আমরা দেখি আমাদের যুবকদের দিনের প্রতি কোনো রিশতা, আন্তরিকতা, টান, ভালোবাসা আছে বাবা, আছে। এগুলা মোবাইল টিপে, মোবাইল সারাক্ষণ কি টিপে মোবাইল। আল্লাহ আমার ছেলেদেরকে, আমার যুবকদেরকে মোবাইল ফেলে তাসবিহ হাতে নেওয়ার তৌফিক দান করুন। আমি পড়ে আপনি যদি হাতে নিতে পারেন তাসবিহ, তো আপনি গৌসে আজম না হলেও এই যুগে তো গৌসে আজম হওয়া সম্ভব না, কিন্তু গৌসে আজমের গোলাম হতে পারবে। জোরে বলেন না ঠিক? আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আপনারা আপনাদের সন্তানদেরকে ইলমে দ্বীন পড়াইতে চান না। গৌসে পাক 38 বছর পড়ালেখা করছে। কয় বছর? 38 বছর। তিনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ালিদতু সা'দা মিন মাউদাল মাবালি, আমি তো শিখতে শিখতে কুতুব হয়ে গেছি। তাহলে শিখার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি আর সামনে যাচ্ছি না, যেহেতু বাজান চলে আসছে, ওনাদের কদমের ঢোল আমাদের মাথার উপরে। তা আমি মোটামুটি শুরু করেছি, দেরি হচ্ছে না, হুজুরের টাইম হুজুর আসছে। যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আজকের এই ইন্তজাম, আমাদের প্রত্যেকের আশা যাওয়া, উলামা ইকরামদের জবান থেকে আমরা যা শুনবো, রব্বে করিম আমাদের প্রথম আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন, আমিন। অত্র মাহফিল সাজাতে গিয়ে যে যুবকরা, যে ভাইয়েরা, যে এলাকার মানুষরা তাদের শ্রম দিয়েছে, তাদের ত্যাগ দিয়েছে, তিতিক্ষা দিয়েছে, আন্তরিকতা, সহযোগিতা, তাদের অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা দিয়ে বিশাল ইন্তজাম যারা সাজিয়েছে, মওলা প্রত্যেকের জাযায়ে খায়র দান করুক। পরিশেষে সবার কাছে দোয়ার আরজি রেখে আমি বারংবার আসবো ইনশাআল্লাহ, আমার কথা বলার সুযোগ হবে, আপনারা শোনার সুযোগ হবে, কিন্তু বাজানতে তো আর পাইবেন না। সুতরাং আজকে যে পেয়েছেন, আল্লাহ নিয়ামত লুফে নেওয়ার তৌফিক দান করুন, আমিন।